যদি আপনার বাড়িতে কোনো অশান্তি থাকে, প্রত্যেক দিন অশান্তি হচ্ছে, প্রমাণ দেখে নেবেন আপনারা। এই তুলসী পাতা, এই বাতাসাটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার দিন তুলসী গাছের নিচে ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার পর আপনি প্রতিদিন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দিয়ে 4 বার পরিক্রমা করবেন, বাড়ির প্রত্যেকেই দেবেন। 1 বছরের মধ্যে দেখবেন, 1 বছর পেরোবে না, 1 বছরের মধ্যে দেখবেন আপনার বাড়িতে শান্তি শৃঙ্খলা আসছে। প্রত্যেকেই কিন্তু তুলসী মন্দিরে জল দেবেন। সূর্য উদয় থেকে সূর্য অস্তের আগে পর্যন্ত আপনার তুলসী মন্দিরে জল দিতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আজকে কীর্তনের শেষে প্রসাদ নিয়ে যাবেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা বাতাসা পাবো, অর্ধেকটা পাবো, সারা বছর চলবে কি করে? আপনি বৃহস্পতিবার দিন বাড়িতে হরিলুট দেবেন 2 কেজি বাতাসা কি 1 কেজি বাতাসা, কৌটোর মধ্যে রাখবেন। ওই বাতাসাটা প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র দিয়ে বাচ্চাকে খাওয়ান, দেখবেন 1 বছর দিব্যি চলে যাবে, কোনো অসুবিধা হবে না। যদি এই বাতাসা প্রসাদ দূরে যারা আছেন কেউ না পান, তবে বৃহস্পতিবার দিন বাড়িতে হরিলুট দেওয়ার পর ওই বাতাসাটা রেখে দেবেন। এটা ওটা একই, ভক্তি ভরে শুনবেন, স্মরণ করবেন, দেখবেন আপনার সব কাজ হবে। আগে লীলাটাকে শুনবেন, তবে ওই কাজটা করে আপনার লাভ আছে। হিন্দু ধর্মের একটা লজ্জার জায়গা আছে, আপনাদের সামনে বলবো। দেখবেন যদি হিন্দু ধর্মে কেউ তিলক মালা নেয়, দেখবেন তার পেছনে শত্রু লেগে যায়। আপনি অভক্ত হয়ে যান, আপনার শত্রু নাই, কিন্তু তিলকমালা নিলেই আপনার শত্রু। আমার পাশের বাড়িতে একটা মেয়ের বয়স 20 বছর, ওর একটা ছেলে জন্ম দিয়েছে 3 বছর এখন বয়স। ছেলেটাকে কোলে নিয়ে নিরামিষ খাওয়াতে খাওয়াতে যায়, তিলকমালা নেয়। পাশের বাড়ির 5 জন মেয়ে বলা বলি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে মালা তিলক যেন ভগবান ওর কাছে এসে পৌঁছাবে। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে তাদের সাহায্য করে, আর আমাদের ধর্মে কেউ যদি ধর্ম করবেন তার নিন্দা আলোচনা করে। আমি আগেই বললাম, ঠাকুর অনুকূলচন্দ্র প্রথমে যখন ইষ্টভীতির ব্যবস্থা করেছিলেন, বহু লোক সমালোচনা করেছিলেন। এখন তারা চুপ করে গেছেন কেন? ঠাকুর যে যে কাজ করেছেন সব তো মঙ্গলের জন্য করেছেন। আমি আগেই তো বললাম, ঠাকুরের প্রত্যেকটি কথা একবারে রত্নের মতো। এই কথাগুলো জীবনে মানতে পারলে আপনার জীবন সুন্দর হবে। এই জন্য ঠাকুরের জায়গায় আসবেন, আপনি পবিত্র জীবনযাপন করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, তিলক যদি কেউ করতে না পারেন আমার মতো, তুলসী গাছের মাটিতে এরকম করে এই আঙুলে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে নেবেন, আপনার তিলক হবে। এই আঙুলে নেবেন কেন মা? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শন। কোন বইটাতে বলেছে? স্মৃতিশাস্ত্র বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাতটাকে দর্শন করে মাথায় প্রণাম করলে কৃষ্ণ দর্শন হয়। এখানে কি আছে? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান শ্রীকৃষ্ণ। প্রভাতে কৃষ্ণ দর্শনম, গোবিন্দ দর্শনম। আপনাদের বলে যায়, এই আঙ্গুলে করে কেন আপনারা, এই আঙ্গুলে করে কেন আপনারা তিলক নেবেন? এই আঙ্গুলে করে বাতাসা দেবেন কেন? এই আঙ্গুলে তুলসী পত্র দেবেন কেন? এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? এটার নাম কি তর্জনী। এটার নাম কি মধ্যমা। এটার নাম কি অনামিকা। এটার নাম কি কনিষ্ঠা। অনামিকা বলে কি কোনো নাম নেই? আসলে তা নয়, এটা ভগবান বিষ্ণুর আঙুল। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছেন তারা দেখবেন এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। দেখবেন আপনারা এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। এই জন্য এই আঙুলটা বড় দাম। এর নাম অনামিকা। অনামিকা মানে নাম নয়, তা নয়, এর হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। প্রত্যেকটি তত্ত্বে প্রত্যেকটি জায়গায় সুন্দর সুন্দর কথা বলেছে, এগুলো আপনারা মানবেন। তবে আগামী দুর্গা পুজোতে আমি আগেই বললাম কতগুলো সাবধানতা অবলম্বন করবেন। প্রত্যেকটি মায়ের কাছে, প্রত্যেকটি দাদা ভাইদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল। আমি বাস্তবের অবক্ষয়গুলোকে নষ্ট করে আমি সমাজটাকে সুন্দর করতে চাই। আমি সনাতন ধর্মের কথা বলতে বলতে, সনাতন ধর্ম তো নিজের কথাই বলে, কিন্তু আমরা সনাতন ধর্মের কথা বলছি। আপনাদের একটা কথা বলি, আগামী দুর্গা পুজোতে মন্দিরে যাবেন, ছেলে মেয়েকে অশ্লীল কাপড় পরতে দেবেন না। আপনি অশ্লীল কাপড় পরবেন না, আপনার বংশের কাউকে অশ্লীল কাপড় পরতে দেবেন না। মা দুর্গা যে কাপড়টা পরে এসছে, আপনি অশ্লীল কাপড় পরে গিয়ে আপনি তাকে লজ্জা দিচ্ছেন, অপমান করছেন। এই অপমানটা আপনারা মাকে করবেন না। এই অশ্লীল কাপড় পরে আপনি যাবেন, কামাতুর ব্যক্তি, লোভী ব্যক্তি, কামনার বলি হতে পারেন আপনি, সমাজ নষ্ট হতে পারে। এই জন্য আপনি ভালো পোশাক পরুন। ঠাকুরের যারা ঋত্বিক আছেন, আমাদের দাদা ভাই যিনি আছেন, তাকিয়ে দেখুন, পোশাকটার দিকে তাকান। যত ঠাকুরের ভক্ত আছে পোশাকগুলোর দিকে তাকান, কত পবিত্র পোশাক, কত মার্জিত পোশাক। এই পোশাকগুলোর দিকে লক্ষ্য করতে হবে। ঠাকুর কত সুন্দর কথা বলে গেছেন,
নিজের লজ্জাটাকে আবরণ করতে হবে। কিন্তু আমরা সনাতন ধর্মকে বাদ দিয়ে, ঠাকুরের কথা বাদ দিয়ে, পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে গিয়ে আমাদের ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি। আপনাদের কাছে নিবেদন রইল মা, মন্দিরে, প্রত্যেকটি মন্দিরে এ গান যেন বাজে। যেমন ধূপ দিলে নাকে সুগন্ধ হয়, আপনি মন্দিরে গেলে বিভোর হয়ে যান, সেরকম মন্দিরে এমন কিছু গান বাজাবেন না যে গান বাজালে আমাদের ধর্ম নষ্ট হয়। মন্দিরে এরকম গান বাজানো উচিত, মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন মন্দিরে গানটা শুনলে আপনার কানটা শান্তি পায়, আপনি মন্দিরে মার্জিতভাবে ব্যবহার করতে পারেন। আমি একটা কথা বলে রাখি, সবাই লক্ষ্য করুন, যদি নিজের ধর্মকে আপনি অপমান করবেন, অন্য ধর্মের মানুষ আপনাকে প্রশ্ন করবে। আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিল, আপনার চমকে যাবেন। একটি জায়গায় আমি গত বছর দুর্গাপুজোর সময় গান করতে যাচ্ছিলাম, আমার লজ্জা লাগলো। কি জানেন, বিরাট বড় প্যান্ডেল করেছে, প্যান্ডেলের সামনে মা দুর্গাকে স্কুটির ওপর শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। লজ্জা লাগা উচিত আমাদের, কি করছে আমরা। একটা অন্য ধর্মের মানুষ আমাকে প্রশ্ন করলো, প্রদীপ বাবু আপনি তো কীর্তন করেন, লোককে বোঝান, মা দুর্গার মন্দিরে মাকে ভক্তি ভরে পুজো করছে, আর মন্দিরের সামনে থিম সাজিয়েছে, একটা স্কুটিতে শিব চালাচ্ছে, মা দুর্গা কাঁধে হাত দিয়ে বসে আছে। একদিকে মাকে আপনারা পুজো করছেন ভেতরে, আর বাইরে আপনারা মাকে অপমান করছেন। আমি আপনাদের কাছে বলবো, ছেলে মেয়েদের এমন পোশাক বাজারে কিনে দেবেন যে পোশাকটা পরে ছেলের মার্জিত স্বভাব হয়। এখন দেখবেন ছেলেরা ফাটা প্যান্ট পরে, কেন বলুন তো? স্বভাবে, অভাবে নয়। আগেকার মানুষ অভাবে পরতো, এখন স্বভাবে পরে। আমি যখন ছোট ছিলাম, ছেঁড়া প্যান্ট ছিল, মা সেলাই করে দিত, স্কুলে যেতাম, চাপ দিয়ে দিয়ে উঠতাম। এখন মাকে বলি, মা এখন যদি আমার জন্ম হতো, এখন তোমাকে সেলাই করতে হতো, যত ফাটা প্যান্ট তত লাভ হতো আর কি। না না, কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা, এটার দিকে লক্ষ্য করবেন। সমাজটা যে অবক্ষয় হচ্ছে, আমি আপনাদের বলবো, ছোট বাচ্চা মেয়ে পুজোর আগে দোকানে গিয়ে বলল, মা বাবা আমাকে খাটো পোশাক কিনে দাও। আপনি ভাববেন ছোট বাচ্চা কিনে দিই, কিন্তু ওই বাচ্চাটা যখন বড় হবে, খাটো পোশাক পরে অভ্যাস করেছেন আপনি 16 বছর বয়সে, আর আপনাকে ডাকবে না, নিজে কাপড়ের দোকানে খাটো পোশাক পরে বাবা মায়ের সামনে দাঁড়াবে, বাবা মা লজ্জায় তার দিকে তাকাতে পারবে না। এমন পোশাক আপনার ছেলে মেয়েকে কিনে দেবেন না। যে পোশাক পরে সমাজ নষ্ট করে, যে পোশাক পরে বাবার সামনে দাঁড়ালে বাবা লজ্জায় তাকাতে পারে না, এই পোশাক বাচ্চাকে পরাবেন না। ওই মেয়েটা যখন বড় হবে, কাটা পোশাক পরে রাস্তা দিয়ে যাবে, কিডন্যাপ হবে, আপনি সরকারকে দোষ দেবেন, আপনি প্রশাসনকে দোষ দেবেন। আপনি তাকে দোষ দেবেন কেন? নিজেকে দোষ দিন। কিডন্যাপ থেকে ফিরবে, মেয়েকে গালে চট দিয়ে বলবেন, কোথায় ছিলি, কোথায় গিয়েছিলি তুই? মেয়েকে চটটা মারবার আগে আপনার গালে চটটা মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সমাজের কিছু অবক্ষয় আপনারা দূর করুন। দেখবেন ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি থাকে, আপনি রাধাকৃষ্ণের মন্দিরে ধূপ দিয়ে সুগন্ধ করলেন, আর প্যাকেট শেষ হয়ে গেলে প্যাকেটটা নর্দমায় ফেলে দিলেন, তাহলে একদিকে ভগবানকে মান দিলেন, একদিকে অপমান করলেন। দায়ীকে প্রত্যেকটি ধূপকাঠি তৈরি কারিগর যারা আছেন, যারা প্যাকেট তৈরি করেন, প্রদীপ পালের নিবেদন রইল, প্যাকেটে ফুলের ছবি দেন, কোনো পাখির ছবি দেন, অন্য কোনো সুন্দর ছবি দেন, ভগবানের ছবি দেবেন না, কারণ আমরা ভগবানকে সম্মান দিয়ে রাখতে পারি না। নিতাই গৌর হরি হরি। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি ছিলেন চঞ্চল, তিনি ভগবান হারালেন। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি ছিলেন স্থির ব্যক্তি, তিনি ভগবান পেলেন। ও মায়েরা, আপনার পাশে বসেই কীর্তন শুনবে, আপনি দেখবেন ছটপট ছটপট করছে, তার মানে কি? চঞ্চল ব্যক্তি জীবনে উন্নতি নাই, স্থির ব্যক্তি জীবনে উন্নতি আছে। আজকে কিন্তু পরম প্রেমময়, তিনি দেখতে পাচ্ছেন আমাদেরকে, কে কেমন মন দিয়ে কীর্তন শুনছে। আপনি বুঝতে পারছেন না, তিনি বুঝছেন। যেমন মন দিয়ে কীর্তন শুনবেন, কৃপা কিন্তু তেমন আপনার উপরে হবে। এই জন্য কৃপা যদি পেতে হয়, প্রথমে ধৈর্যের দরকার আছে। মায়েরা, ভগবানের নাম শুনলে কি হয়? আপনার সংসারের উন্নতি হয়, আপনার ছেলের মঙ্গল হয়, আপনার পরিবারের মঙ্গল হয়। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য কি? যেখানে ঠাকুরের কথা হয়, আলোচনা হয়, ওখানে বসবেন। যেখানে ভাগবত কথা হয় সেখানে বসবেন। যেখানে রামায়ণ কথা হয় সেখানে বসবেন। যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নামকীর্তন হয়, মহাপ্রভুর নামকীর্তন হয়, সেই জায়গায় বসবেন। দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনারা কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে আপনি রাত্রিবেলায়
সকালবেলায় বাড়ি যাবেন, জোরে বলুন হ্যাঁ না না, গ্যারান্টি নাই। যেতে যেতে নিতাই গৌর হরিগোল হয়ে যেতে পারেন। সকালবেলায় উঠবেন, গ্যারান্টি আছে। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন কাঁদছে, কৃপা পেল না 100 জন্ম। মহাপ্রভু সব সইতে পারে বাবা, চোখের জল সইতে পারে না। এই ঠাকুরকে আমরা তুলনা করব কোন জায়গাতে? ঠাকুর কিন্তু কারো দুঃখ দেখতে পারতেন না। পরম প্রেমময় অনুকূল চন্দ্র ঠাকুর কারো দুঃখ দেখতে পারতেন না, তার পাশে গিয়ে দাঁড়াতেন। সর্বধর্মের মানুষকে তিনি এক করেছেন। আজকে কৃষ্ণপুর জায়গাতে দেখতে পাচ্ছি সর্বধর্মের মানুষ তারা একসঙ্গে বসে এখানে কীর্তন শুনছে। এর চাইতে মহামিলন আর কোন জায়গায় দেখতে পাবো? পান যারা খায় তারা অমৃত খায়। প্রশ্ন করবেন অমৃত কেন? সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল, লক্ষ্য করুন, সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল তখন দেখবেন মায়েরা, দেবতা অসুরদের মধ্যে মারামারি চলছিল অমৃত নিয়ে। এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। মায়েরা, যে শুধু পান খায় তার উপকার হয়, আর পানের সঙ্গে যদি আপনি মশলা খান তাহলে দাঁতগুলো আপনার ওই কি ফল বললাম, তরমুজের বীজের মতো হয়ে যায়। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, মশলাযুক্ত পান নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছে, সন্ন্যাসের পরে পান খায় নাই। ও মায়েরা, যাদের বিয়ে হয়েছে তারা উত্তর দেবেন। আচ্ছা বলুন তো, ছেলে যখন বিয়ে করতে যায়, মেয়েকে যখন নিয়ে আসা হয় বিবাহের আসরে ছাতনাতলায়, চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন। বাবারে, কি মুখস্থ হয়ে আছে। আপনারা তো এখানে বললেন, কালকে যেখানে ছিলাম সেখানে একটা বাচ্চা ছেলেগুলো চিৎকার করে বলছে পান, মানে ওরা কত জানে। কি ঢাকা দেওয়া হয় মা? পান। আচ্ছা, আপনারা সবাই তো বিয়ে করেছেন, বলুন তো পান ঢাকা দেওয়া হয় কেন? অত যদি জানবো তাই তোমায় ডাকবো কেন? জেনে নিন আপনারা, পান হচ্ছে যোগমায়া। মেয়েটি যখন পানটা সরিয়ে স্বামীর দিকে তাকায় তখন মায়ার যোগ হয়। ছেলেটি মেয়ের দিকে তাকালো, পানটা সরিয়ে, মেয়েটি মায়ার যোগ হলো। এই গানটা এক জায়গায় করেছি, একজন বয়স্ক কাকা বলছে, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার দুটো ছেলে দুটো বউ খালি ঝগড়া করছে, মায়াই নাই। বললাম, কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, ওই জন্যে আর মায়া নাই। আপনারা লক্ষ্য করুন, চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে মা, আর তার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। ঠাকুর অনুকূল চন্দ্র কতগুলো কথা বলেছেন, এইটা বলবার জন্য এই জায়গায় এলাম। পেটে বাচ্চা থাকলে অনুকূল চন্দ্র ঠাকুর প্রেমময় সুন্দর কথা বলেছেন। পেটে বাচ্চা থাকলে মেয়েদের পেটে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ছেলে নাই কেন? আজকে বিবেকানন্দের মতো ছেলে নাই কেন? আজকে রবীন্দ্রনাথের মতো ছেলে নাই কেন? ঠাকুর বললেন, এরোপ্লেন সব জায়গায় ওড়ে, নামে না সব জায়গাতে, এয়ারপোর্টে নামে। এই জন্য মায়েরা, মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের প্ল্যাটফর্মটা আপনারা ঠিক রাখতে পারেন নাই, এটা ঠাকুর বলেছেন। ওই জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকলে ঠাকুর বললেন প্রত্যেকটা মেয়ে স্নান করে প্রত্যেক দিন তুলসী মন্দিরে জল দেবে, একটু গীতা ভাগবত পড়বে। সবাই লক্ষ্য করুন, পড়বে, যদি পড়তে না পারে মাথায় ঠেকাবে। আর কি করবেন মা? সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করবেন। আর কি করবেন? মহাপুরুষের ছবি দেখবেন। আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সকলে মহাপুরুষের ছবি আপনি দেখবেন পেটে বাচ্চা থাকে। তাই কি হয়? মহাপুরুষের ভাব কিছুটা ছেলেদের মধ্যে হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পেটে বাচ্চা থাকলে এই নিয়ম করবেন। আপনাদের নলহাটি এলাকায় আছে না? আমাদের এলাকায় আছে। পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার বলে তোর কোনো চিন্তা নাই, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাক, আর স্ক্রিন টাচ মোবাইল দেখে সময় কাটা, অসুবিধা নেই। এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকে, স্ক্রিন টাচ মোবাইল দেখে। বাচ্চা যখন জন্ম নেয় তখন মেয়েটি বলে, বাবারে আমার ছেলে টুকটুক করে কি তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে। কিছু খোঁজে নাই, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এখন আপনারা মায়েরা বলেন না, বাবারে আমার ছেলে কি মোবাইল খুঁজতে জানে গো? কেন বলুন তো? আপনি যেমন করবেন। অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। মহাভারতের দিকে গেলে দেখবো অর্জুনের স্ত্রীর নাম সুভদ্রা। গর্ভের মধ্যে ছিল কে? অভিমন্যু। মায়েরা, বাবা অর্জুন কি করেছিল? সুভদ্রার কানে
চক্রগুয়ে ঢোকার গল্পটা বলেছিল, মা জেগেছিল, বাচ্চা জেগেছিল, চক্রগুয়ে ঢোকার কথা শুনেছিল, বেরোবার কথা বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে, মায়ের জন্য সন্তান নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। ওই জন্যে মা গর্ভে বাচ্চা থাকাকালীন যেমন করবেন আপনার আচার বিচার, সেরকম আপনার বাচ্চা হবে। ঠাকুরের কথাগুলো মানবেন, দেখবেন ঠাকুর কত সুন্দর গৃহস্থের টুকিটাকি সুন্দর সুন্দর কথা বলেছেন, এগুলো আপনারা মানবেন, আপনাদের জীবন সুন্দর হবে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর নয়নানন্দেতে ভনে, নন্দিতে ভনে সেই তো সকলি সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তব। চলো মন হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। মনিতা চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কেশি ঘটে বঙ্গে শিব নিকুঞ্জ কানন কানন। আর কেথি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, আর যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দ। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার সে নদে নন্দ। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও একবারে চলো রে আমার মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। কোথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি? যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজে গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজের গোপালকে
রাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি একবার চলো রে চলো রে চলো ওরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন। ওই একবার চলো রে চলো রে আমার মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয়। আমি যখনই বলবো কি বলতে হবে তখন সবাই মিলে একসঙ্গে এই সুরে বলবেন রাধে রাধে। রাধে কি বলতে হবে একবার জোরে বলুন। वाह, जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के, दोनों हाथ उठा के बोलून राधे राधे। एक बार जोरे बोलून, आरेकटू जोरे बोलून, आरेकटू जोरे बोलून। वाह, খুশি হয়ে গেলাম। ওই জন্য তো কীর্তন শুনতেছে কয়েকজন মেয়ে বলা বলি করছে সামনে বসিস না, পা মেলে বসতে পারবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। যারা চালাক পাটি হয় তারা আপনাদের বলি নেই, জায়গা পান নেই বলে। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কীর্তনের কিন্তু কোনো পালা হয় না, মন দিয়ে শুনবেন। কীর্তনে কোনো পালা হয় না, কীর্তনের লীলা হয়। যদি কোনো ব্যক্তি আমাকে প্রশ্ন করে বা আপনাকে প্রশ্ন করে আজ কি পালা হবে, তিনি ভুল বলছেন। কীর্তনের পালা হয় না, কীর্তনের লীলা হয়। নাটকের পালা হয়, যাত্রার পালা হয় মা, কীর্তনের পালা হয় না। আমাদের জীবনে দুটো পালা আছে, আপনারা সবাই জানেন। একটি আষাঢ় আর একটি, জোরে বলুন না, আপনাদের বলতে হবে কিন্তু। একটি আষাঢ় আর একটি বাহ। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় উত্তর দিন প্রভুর কাছে। কি যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, একটু জোরে বলুন। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। বাকি আছে কোনটা? একটু জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন আপনারা দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বল। আপনিও প্রণাম করেন, আমরাও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু যিনি মারা গেলেন তিনি হেলতে দুলতে গেলেন মাচাই। তিনি আমাদের শিক্ষা দিয়ে গেলেন, আমি মরে গেলাম না, আমি তোমাদের শিখিয়ে দিয়ে গেলাম। আমি যেমন মাচাই হেলতে দুলতে চললাম সংসার ছেড়ে, তোমরাও তৈরি হয়ে থাকো আমাকে দেখে, একদিন আমার মতো তোমাদের গণিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। হ্যাঁ, শুনবেন আপনারা। আজকে যে লীলাটি গাইব, কীর্তনের প্রারম্ভে দেখবেন মালা তিলকের ব্যবস্থা থাকে। এই মালা তিলকের প্রথা প্রথম চালু করেছিলেন যে তিনি হচ্ছেন ভক্ত রঘুনন্দন। মায়েরা, ইনি হচ্ছেন মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত। এই জন্য প্রিয় ভক্তের কথা আজকে বলবো। আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানালাম, আমাদের বিভাসচন্দ্র মহাশয়কে অনেক ধন্যবাদ জানালাম। তার সঙ্গে যারা এখানে আছেন, সমর্থন করছেন, সাহায্য করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানালাম। আমি দেখতে চাই নলহাটির কৃষ্ণপুরের এই আশ্রম দিনের পর দিন আরও সুন্দর হোক। ঠাকুরের এই মাটিতে ভক্তের পদার্পণ হোক, ভক্তের পদধূলিতে এই ঠাকুরের মাটিটা যেন প্রেমের মাটি হয়ে যায়। নেতাই গৌর হরি হরি। তো আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। মায়েরা, যদি কেউ যেতে চান তীর্থস্থানে, তবে একটা জায়গা যাবেন, নবদ্বীপ কাটোয়া থেকে বাসে করে চলে যাবেন একবারে সোজা শ্রীখণ্ড গ্রাম। ওখানে গেলে দেখতে পাবেন একটা পাথরের গোপীনাথ আছে। আশ্চর্যের ব্যাপার, সব গোপীনাথের হাতে আসল নাড়ু আছে, কিন্তু ওখানে গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। তা কেন অর্ধেকটা নাড়ু হলো এবং পাথরের হলো, তারই তত্ত্ব আপনাদের জানাবো। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আজকে আপনারা সবাই তাকিয়ে নিন, এই যে প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন, একবার জোরে উলুধ্বনি দিন সবাই মিলে। বেশ বেশ বেশ। কীর্তনের শেষে আপনারা
এই প্রসাদ পাবেন। আস্তে, কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ পাবেন। এই প্রসাদ যিনি নিয়ে যাবেন তার লাভ কি আছে? রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর রঘুনন্দন যেদিন নাড়ু খাইয়েছিল সেই দিনটাও বৃহস্পতিবার, কিন্তু সেদিন মা সরস্বতীর জন্মদিন ছিল যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল। এগুলো মনে রাখবেন, রঘুনন্দনের জন্মদিন ছিল মা সরস্বতী পুজোর দিনে, আর সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আমি মাঝে কিন্তু একবার জিজ্ঞেস করে নেব আপনারা কে কেমন মনে রেখেছেন। লক্ষ্য করুন তো, রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছে। এই নাড়ু প্রসাদটা আপনারা কীর্তনের শেষে কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। বিভাস বাবুকে বা তার পরিবারের যারা আছেন এখানে আমাদের ভক্তগণ, তাদেরকে বলবো 4-5 কেজি বাতাসা থাকলে এখানে দেবেন। শেষে আপনাদের ভক্তদের দেওয়া হবে। যদি না পাওয়া যায় আমি বলে দেবো কিভাবে কি করবেন। তাই আসুন, আমরা শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, বড় ভাই ছিল কবিরাজ, চিকিৎসা করত, আর ছোট ভাই ছিল তার কম্পাউন্ডার, সাহায্য করত। একদিন নরহরি মুকুন্দকে বলছে, দাদা চলো না শ্রীখণ্ড থেকে একবার চলে যায় নবদ্বীপ সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। অনেকটা রাস্তা। বড় ভাই বলছে, হেঁটে যাবি কি করে? তখনকার দিনে তো গাড়ি ঘোড়া ছিল না, তখন পায়ে হেঁটেই বহু রাস্তা যেতে হতো। মানুষের কোনো রোগ ছিল না, এখন হাঁটে না বলে রোগের বৃদ্ধি হয়ে গেছে। এ সম্বন্ধে ঠাকুর সুন্দর সুন্দর কথা বলেছেন। এই কথাগুলো আমি কিছু মনে করবেন না, কিছু কিছু কথা আমি ইউটিউবের মাধ্যমে ঠাকুরের নিয়ে বলেছিলাম। তো কিছু কিছু আমাদের কীর্তন জগতের মানুষ আমাকে ঠাট্টা করে বলেছিল, এগুলো কোথায় পাওয়া যায়? লজ্জা লাগা উচিত ওদের, যারা ঠাকুর নিয়ে পড়াশোনা করে না তারা জানবে কি করে? ঠাকুর একটা কথা বলেছিলেন যে ঝাড়ু 3 জায়গায় রাখতে নেই। অনুকূল ঠাকুরের যত মন্তব্য দেখবেন, যত বক্তৃতা দেখবেন, যত বড় বড় বক্তারা আছেন দেন, বলছে ঝাড়ু 3 জায়গায় রাখতে নেই। ঠাকুর বলেছেন ঝাঁটা কোথায় কোথায়? ঠাকুর ঘরে, রান্নাঘরে, আর কোথায়? শোবার ঘরে। এই 3টি কথা আমি বলেছিলাম, তার জন্য বহুজন আমার পেছনে লেগেছিল, এখনকার কীর্তন ঝাঁটা কোথায় রাখতে হয়? না না, এগুলো হচ্ছে হিন্দু ধর্মের লজ্জার ব্যাপার। ঠাকুরকে নিয়ে যারা পড়াশুনো করে না তারা বলে, কিন্তু ঠাকুরকে নিয়ে যারা পড়াশুনো করে তারা বিরূপ মন্তব্য কোনোদিন করে না। কারণ এরা তো ঠাকুরকে নিয়ে পড়াশুনো করতে হবে। প্রত্যেক দিন প্রত্যেকজন মহাপুরুষের কথা জানতে হবে। আমাদের অনুকূলচন্দ্র ঠাকুর হচ্ছেন হিন্দু সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক মহাপুরুষ, তাকে আমাদের স্মরণ করতে হবে। মায়েরা, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি, দুজনে মিলে চলল কোথায়? শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। গাইতে গাইতে যাচ্ছে, চলুন আমরা সবাই মিলে যাব এই গান গাইতে গাইতে, হাততালি দিতে দিতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে যে উলধ্বনি। কৃষ্ণ হে তুমি দেখো রাধে। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে
প্রায় জায়গাতে যাই কীর্তন করতে, ঠাকুরের ঋত্বিক যারা আছেন তারা আমাকে দেখা করতে আসে, ঠাকুরের কথা বলি বলে তারা খুশি হয়। আপনারা এখানে উত্তর দেবেন মায়েরা। এইদিকে মুকুন্দ সরকার, নরহরি সরকার শ্রীবাস অঙ্গনের দরজাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা বলবেন আপনারা, যে গাছে ফল ধরে তার ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন, আমি জোরে শুনতে চাই। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা আর একজন বলছে উঁচু দিকে, কোন দিকে যায়? নিচের দিকে। আর যে গাছে ফল ধরে না সেই গাছটা উঁচু দিকে। জ্ঞানী ভক্ত যারা হয়, প্রকৃত ভক্ত যারা কৃষ্ণ ভক্ত হয়, তারা সব সময় নিচু হয়। যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবে না। চাপা কলে জল নিচ্ছ, আগে কলসিটা নিচে রাখো তবে জল পড়বে। সোনার কলসি যতই দামি হোক, একটা জিনিসের কাছে তাকে মাথা নত করতে হয়, একটা গ্লাসের কাছে। ঠিক সেরকম আপনি কোটি টাকার মালিক হতে পারেন, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার জীবন কোনোদিন সুন্দর হতে পারে। মন দিয়ে শুনে নেবেন আপনারা মায়েরা। মুকুন্দ নরহরি যখন চুপ করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু মনে মনে ভাবলো, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করে। আপনি মন্দিরে গিয়ে একই কথা বারবার বলুন, দেখবেন ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। মুকুন্দ নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে, চলো দু ভাইকে একবার দর্শন দিয়ে আসি। মায়েরা, ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করবার জন্য মহাপ্রভু শিবাসঙ্গন থেকে কীর্তন করতে করতে যাচ্ছেন, আর দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছেন। কিভাবে দেখছেন? সৌরধ্বনি তীরে তের মহাবিলাসয়ে, সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে, সমবয় বালক সঙ্গে সৌরধ্বনির তীরে তের মহাবিলাসয়ে, সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করে করতাল ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। ও যারে করে করতালি ধ্বনিত হরি এই যে ধ্বনি। মায়েরা, আচ্ছা একবার হাত তুলে বলুন তো, যারা মহাপ্রভুকে দেখতে গেল তারা ক ভাই গেল? দু ভাই না তিন ভাই? জোরে বলুন, ক ভাই? দু ভাই। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, দেখো ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। ওই দেখো হেম দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোটা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা ওই নাচে। দেখো হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। ছোট ভাই বলছে, আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে, না না, আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোরাই নাচে, আরে ওই তো গোরায় নাচে, ওই তো গোরাই নাচে। ও দেখো ওই তো গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। ও ওই অন্তরে যার শ্যাম নাচে, ওই তো গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। ওদের অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরায় নাচে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে, সমবয় বালক সঙ্গে
আজ সুর ঘরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে ধনের তেরে তের মহাবীর জয় সমবয় বালক সঙ্গে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। যে ভগবানকে ডাকে তার ঘরে চাল ফুটে জল পড়ে, তার ছেঁড়া কাপড় হয়। আর যে ভগবানকে ডাকে না, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তার দেখবেন কিছু হয় না। তাহলে ভক্ত যারা হয় তাদের ছেঁড়া কাপড় কেন হয়, তাদের ঘর ফুটে জল পড়ে কেন? তাহলে তো হরিনাম করবেন না। এখানে ভগবান বললেন যে আমার ভক্ত হয় তাকে যাচাই করে দেখি ঠিক মতো হয়েছে তো। এই জন্য মাঝে মাঝে ধাক্কা দেয়। ও মায়েরা, যারা ভগবানের ভক্ত হবেন তাদের মাঝে মাঝে ধাক্কা পেতে হবে। কেন বলুন তো? যে পড়াশুনো করে তাকে তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দেবার কোনো দরকার হয় না। এই জন্য যারা ভক্ত হয় তারা পরীক্ষা দেয়, তারা পড়াশুনো করে, এই জন্য পরীক্ষা দিতে হয়। তবে শুনে রাখুন, যারা অন্যায় করছে, পাপ করছে, ভগবান বলল প্রত্যেককে দুটো করে কলসি দিয়েছি, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা সংসারে পাপ করে করে বেড়াচ্ছে, অন্যায় করে করে বেড়াচ্ছে, আপনারা মনে মনে ভাবছেন তার তো কিচ্ছু হচ্ছে না, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে তত্ত্ব বলছে এই পাপের কলসি ওদের এখনো পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হবে 100 ভাইয়ের মতো, পঞ্চপাণ্ডবের 100 ভাইয়ের মতো ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়াবে। আর যারা কষ্ট পাচ্ছেন তারা কি মনে মনে ভাবছেন কষ্ট হচ্ছে? জেনে নিন, পুণ্যের কলসি যেদিন আপনাদের পূর্ণ হয়ে যাবে, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল আপনাদের লাভ হয়ে যায়। এই জন্য বলে রাখি, ভগবান কি পরীক্ষা করলেন? শিবাস বলে কি, 2 ভাই এসেছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। বলছে বড় ভাইকে কি বলবো? বড় ভাইকে বলে দেবে সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, সে আমার 100 জন্ম কৃপা পাবে না। আপনারা শুনবেন মন দিয়ে, এই হরিবাসরে যদি 2 ভাই কীর্তন শুনতে আসে, এক ভাই কৃপা পেল, এক ভাই পেল না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। শ্রীবাস এসে বলছে তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। এ প্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি তো তাকে টেনে টেনে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? শ্রীবাস বলল তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। শুনে রাখুন, যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, আপনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে জয় গৌরী জয় গৌরী। আপনার চমকে যাবেন না? যাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, সে জয় গৌর বলে নাচছে কেন মায়েরা? শ্রীবাস বলছে হ্যাঁ গো, তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি জয় গৌর বলে নাচছো। আমাকে বললে আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, শোনো শোনো শিব, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাব না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। তাহলে আমি না হই বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম আমি গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো, গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে 101 জন্মে প্রভুর সঙ্গ আমি পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ ওই আমি পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। মায়েরা 3 ঘন্টার কীর্তন, আস্তে আস্তে 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের কোমরে ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, 6 বার ওঠে 6 বার বসে। আর মুকুন্দ সরকার বলল 100 জন্ম ধরে কাঁদবো, 101 জন্মে তো গৌর কৃপা পাবো।
এর থেকে কি শিক্ষা পেলেন? এই জন্য আপনাদের বলে যাই, মন দিয়ে শুনে রাখুন মায়েরা। মুকুন্দ যখন কাঁদছে, মহাপ্রভু বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বুঝিয়ে দিলেন, মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। ও মুকুন্দ, তোমরা দু ভাই মিলে কীর্তন করতে চলে এলে, বাড়ির সবাই না খেয়ে মরবে, এই জন্য তোমাকে আমার সঙ্গে রাখলাম না, তোমার ভাইকে রাখলাম। তুমি বাড়ি ফিরে যাও, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম মুকুন্দ, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, একটা শর্ত, তুমি চিকিৎসা করবে কিন্তু বড় লোকের করবে না, গরিবের করবে। শোনো, কারো কাছে পয়সা নেবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের পুজো করবে, গোপীনাথের মন্দির করবে, আর জীবের দ্বারে হরিনাম দেবে। মহাপ্রভুকে প্রণাম করলেন মুকুন্দ, আর মুকুন্দ সরকারকে বলছে, মুকুন্দ, মহাপ্রভু বলেন, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া ওই দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাও, দারে দারে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর প্রভুর আজ্ঞা পাইয়া বাবা মুকুন্দ চলিল, কুণ্ড বাড়াও, মুকুন্দ চলে আমার শ্রীখণ্ড গ্রামেতে আসি, আমার শিখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, আর শ্রীখণ্ড গ্রামেতে আছে উপনীত হইলা, উপনীত হইলা, আমি শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরি বল ধ্বনি, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি। গোপীনাথ জিউ কি, জোরে বলুন, গোপীনাথ জিউ কি। জয়। যখন মুকুন্দ সরকার এলেন তখন মহালয়ার সময় পড়ে গেল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আমাদের সনাতন ধর্মে 12 মাসে 13 পার্বণ। আপনারা যেখানে আছেন বসে আপনাদের বলে যাই, আগামীতে আমাদের একটা দুর্গা পুজোর 7 দিন আগে মহালয়া হয়। জোরে বলুন হ্যাঁ না হ্যাঁ। এটা কত আশ্বিন পড়েছে জোরে বলবেন? 26শে আশ্বিন। এই মহালয়ার দিনে কি হয়, পিতৃপুরুষগণের তর্পণ করা হয়। স্বয়ং রামচন্দ্র লঙ্কা বিজয় করবার আগে পিতৃপুরুষদেরকে তর্পণ করে তারপর গিয়েছিল, মঙ্গল হয়েছিল রামচন্দ্রের। এই জন্য আপনারা শিখে নিন, সারা বছর পরে একবার পিতৃপুরুষগণকে আপনার সেদিন তর্পণ করবেন। জল এবং তিল দিয়ে গঙ্গার ঘাটে করতে পারেন, যে কোনো সুন্দর নদীতে করতে পারেন, সবার কাছে নিবেদন রইল।
এই মহালয়া হচ্ছে কি বলুন তো, কৃষ্ণ পক্ষের অবসান আর দেবী পক্ষের আগমন, এরই নাম হচ্ছে মহালয়া। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আগামী 26-এ আসুন, আপনারা মহালয়ার দিনে মাকে আহ্বান করুন, মা যোগমায়াকে। এইবার বলে দিই, মহালয়ার 7 দিন পরে কি হয়, যারা ঘুমাচ্ছেন তারা শুনবেন ভালো করে। চোখ আমার খুব খারাপ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চোখ আমার খুব খারাপ, মানে আমি দেখতে পাই আর কি। এই জন্য একটু জেগে নিন, কেন বলুন তো, এসে থেকে যদি কেউ ঘুমায় শেষে আর নিতাই গৌর হরিবল হয়ে যাবে, কিছু বুঝতেই পারবে না। আমার দিকে তাকাবেন। আগামী শারদীয় পূজায় আপনাদের কতগুলো আমার নিবেদন রইল। দুর্গা পুজো হচ্ছে দুর্গতি নাশিনী, মা দুর্গা আসছেন আমাদের দুর্গতি নাশ করার জন্যে। ওই জন্য মায়ের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ষষ্ঠী থেকে মায়ের পাশে একটা নবপত্রিকা থাকে না, জোরে বলুন, ওটা কে বলুন তো? অনেকে বলে কলা বউ, ওটা গণেশের বউ বলে, কিন্তু না, ওটা মায়ের একটা রূপ। গণেশের বউ নয়, কিন্তু গণেশের পাশে থাকে বলে ওটা মায়ের একটা রূপ। আপনাদের বলে যায়, এই দুর্গা পুজোর সময় দেখবেন আপনারা কুমারী পুজো করা হয়। কোথায় কোথায় করা হয়? বড় বড় মঠ, হ্যাঁ, মন্দিরে দেখবেন কুমারী পুজো করা হয়। আচ্ছা, কেউ বলতে পারবেন কুমারী পুজো কেন করা হয়? যারা দেবী ভাগবত পড়েছেন তারা জানতে পারবেন, কুমারী পুজো মানে মেয়েদের পুজো। কোন মেয়েটাকে কুমারী বলছে? শাস্ত্র অনুযায়ী 1 থেকে 16 বছর বয়স পর্যন্ত কোনো মেয়ে থাকলে তাকে পুজো করা হয়। বেলুর মঠে দেখবেন আপনারা, টিভির মাধ্যমে দেখতে পান, ইউটিউবের মাধ্যমে দেখতে পান, কুমারী পুজো করা হয়। এই দেবী ভাগবতে কুমারী কথা বলা হয়েছে। আসলে কোলাসুর নামে এক অসুর ছিল, দেবতাদের অত্যাচার করছিল। দেবতারা মা কালীর কাছে গেলেন, মহাকালী তার শরীর থেকে কি করলেন না, কন্যা রূপে জন্ম নিয়ে কি করলেন না, তাকে ওই কোলাসুরকে হত্যা করলেন। ওই জন্য অশুভ শক্তি দূর করে, শুভ শক্তির আগমন করে। ওই জন্য মেয়েদেরকে পুজো করা হয় কেন? মানে দেখাতে চাইছে সমাজে যে মায়েদের মধ্যেই মা দুর্গা বর্তমান আছেন, এটা কিন্তু দেখাতে চাইছে। সবাই লক্ষ্য করবেন, মায়েদের মধ্যেই মা দুর্গা বর্তমান আছে। দেবী ভাগবত বলছে 2 থেকে 10 বছর পর্যন্ত মেয়েকে পুজো করলে খুব ভালো হয়। ওই মেয়েটা যেন ঋতুবতী না হয়। যদি কোনো মেয়ে 1 থেকে 16 বছরের মধ্যে ঋতুবতী হয়ে যায়, তাকে কিন্তু দেখবেন কুমারী পুজো করা হয় না। এই জন্য কুমারী পুজো করার দেবী ভাগবত বলছে 2 থেকে 10 বছরের মেয়েকে যদি করা হয় পুজো, তাহলে খুব ভালো হয়। মায়েরা, পতিতালয়ের মাটি আর রাজ দরবারের মাটি দেখবেন মায়ে মা দুর্গার পুজো লাগে। রাজ দরবারের মাটি আর পতিতালয়ের কেন জেনে নিন। রাজ দরবারের মাটি আর পতিতালয়ের মানে কি? মা বলতে চাইছে রাজা জমিদার থেকে পতিতা পর্যন্ত সবাই আনন্দে মেতে থাকবে আমার পুজোর সময়। মা কিন্তু সবাইকে সম্মান দিয়েছেন। পতিতা মেয়ে যারা আছে তারা কিন্তু সহজে যায় নাই, বিপাকে পড়ে গেছে, মা তাদেরকেও সম্মান দিচ্ছে। এই জন্য পতিতালয়ের মাটি দেখবেন মা দুর্গার পুজোর সময় লাগে। মায়েরা একটু বলবেন, মা দুর্গার পুজো হচ্ছে, তার জন্য অসুরের পুজো হয় কেন? আমার দিকে তাকান। মা দুর্গার পুজো হচ্ছে, অসুরের পুজো হয় কেন? অসুর যখন পরাজিত হয়ে গেল, তখন মা দুর্গাকে কেঁদে কেঁদে বলল, মা যেমন দুর্গতি নাশিনী, মা যেমন মহিষাসুর মর্দিনী, সেরকম মা হলো করুণাময়ী। প্রমাণ দেখুন, যখন মহিষাসুর মর্দিনী, মহিষাসুর যখন বধ হয়ে যাচ্ছে, তখন কেঁদে কেঁদে বলছে, মা আমি তো হেরে গেলাম, সারা জীবন ধরে তোর সঙ্গে আমি কি করলাম? অন্যায় করলাম, অত্যাচার করলাম, দুঃখ দিলাম, অপমান করলাম। শেষে তোমার কাছে আমার একটা নিবেদন রইল মা, কি? আমার শেষ ইচ্ছে একটা আছে, তুমি পূর্ণ করো। কি? আমি যেন তোমার চরণতলে বসে, তুমি যেখানে পূজা পাও, আমি যেন তোমার চরণতলে চিরকাল ঠাঁই পেয়ে যাই। মা বললেন, যাও মহিষাসুর, তোমাকে আমার পায়ের সামনে রাখলাম, আমি যেমন পুজো পাবে আমি যেমন পুজো পাবো, তুমিও কিন্তু পুজো পাবে। মা দুর্গাকে পুজো করতে করতে মহিষাসুরকেও দেখবেন পুজো করা হয়। মায়ের অপার করুণা, মা আসছে ঘরে, আপনার সবাই আনন্দে দিন করাবেন। মুকুন্দ সরকার যখন বাড়িতে এলো, মা সবাই লক্ষ্য করুন, তার স্ত্রী সুন্দর করে একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, তারা দুজন মিলে মন্দির তৈরি করলেন। আমি আপনাদের বলবো, আপনারা খুব ভাগ্যবান, আমি আপনাদের বলবো আপনারা খুব ভাগ্যবতী এবং ভাগ্যবান যে ঠাকুরের আশ্রয়ের কাছে বাস করছেন। এখানে প্রতি সপ্তাহে আসবেন, ঠাকুরকে স্মরণ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, এই পবিত্র জায়গায় আসতে, বাড়িতে মন্দির তৈরি করতে নাও পারেন, সবার তার পয়সা থাকতে পারে না, তবে যদি কেউ বাড়ি তৈরি করতে পারেন, তাহলে আপনাদের একটা নিয়ম আছে। খনা মা বলেছে, বাড়ি যদি করতে হয় তবে বাড়ি করার কিছু নিয়ম আছে। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা,
উত্তর দুয়ারির খাজনা নাই আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। তার মানে খনামা বলেছেন যদি কেউ বাড়ি করতে চান তবে কি করবে, পূর্ব দিকে দরজা দক্ষিণ দিকে দরজা করলে রাজার ঘর হয়ে যায়, সেদিকে ঝড়ঝঞ্ঝা আসে না। পূর্ব দিকটা কি হলো প্রজার মতো মোটামুটি ভালো, কিন্তু দক্ষিণ ও পশ্চিম দিকের মুখে ছাই আর উত্তর দিকের খাজনা নাই। কেন? উত্তর দিকে দুয়ারে করলে দরজা করলে অভাব অনটন বেড়ে যায়। আমি বলি নাই, কে বলছে? খনা মা বলেছে। মায়েরা বাড়ি করলে ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়, অগ্নি কোণে রান্নাঘর তৈরি করতে হয়, ঈশান কোণে কোনোদিন বাথরুম করতে নেই। কে বলেছে? এটা জ্যোতিষশাস্ত্র বলেছে। জ্যোতিষশাস্ত্র মেনে কাজ করতে হয়। মুকুন্দ সরকার সুন্দর একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন আর কেঁদে কেঁদে বললেন, গোপীনাথ আমি তো তোমায় টাকা পয়সা দিয়ে মন্দির তৈরি করতে পারলাম না, ছোট্ট একটা মন্দির তৈরি করলাম। চিকিৎসা করতে শুরু করেছে সেই সময় বাংলার নবাব হুসেন শাহ মালদা জেলার গৌড় থেকে আসছে। এত পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না, একজন বলল তোমার পেটের যন্ত্রণা ভালো হবে যদি একটা কাজ করতে পারো। বলে কি কাজ? না তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার রোগ ভালো হয়ে যেতে পারে। নবাব হুসেন শাহ ফকির সেজে ছুটে এলো কোথায়? শ্রীখণ্ডে। এসে দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সবাইকে বলল, বাবা আমি হলাম মুসলমান, আমি ফকির, আমার নাম হুসেন ফকির, আমাকে একটু জায়গা দাও। কেউ চিনতে পারলো না উনি নবাব এসেছেন, কিন্তু ফকির সেজে এসেছেন। যখন সবাই জায়গা দিল তখন দেখতে পেল মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের পুজো করছে। নবাব মনে মনে ভাবছে, বা মুকুন্দ তোমার কাছ থেকে শিক্ষা পেলাম, জীবনে কোনো উন্নতি করতে গেলে, জীবনে কোনো কর্ম করতে গেলে প্রথমে ভগবানের নাম করতে হয়। মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। সবাই শুনবেন মায়েরা, মুকুন্দ সরকার গাইছে। কি গাইছে? সবাই শুনুন। আমার মন মন ধীরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া মন্দিরে মদন মোহন দরবে গোসে ডাকিয়া। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কান্দিয়া কাঁদিয়া তব নাম লইয়া। কান্দিয়া উলধ্বনি। হে প্রাণ তব নাম নান জলে বুক ভাসাইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নান জলে বুক বুকে ভাসে যায়। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। উলধ্বনি। আমার মন মন্দিরে মদন মোহন দরবে গোসে ডাকিয়া। আপনাকে ডাকলাম, আপনাকে চশমা পরে, চশমা পরে আপনাকে ডাকছি। ওই যে পেছনে পেছনে। না না আপনাকে নয়, মুকুন্দ সরকার ডাকছে নবাবকে, নবাবকে ডাকছে। চশমা পরে দাঁড়িয়ে আছে। এই যে এই যে এই যে এ কি হয়েছে তোমার? আমার পেটে খুব যন্ত্রণা। কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। মায়েরা কে এসছে? নবাব। আর তোমার নাম কি? আমার নাম হুসেন ফকির। কি হয়েছে? পেটে যন্ত্রণা। বাহ বাহ, কোনো অসুবিধা নেই, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, সবাইকে চিকিৎসা করি। আচ্ছা এক কাজ করো তো, জামাটা খুলে ফেলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, তবে পেটের রোগ যদি ভালো না হয় তাহলে দেখবে আমি কে এসেছি। এ ভাবছো কি? জামাটা খোলো। যেই না জামাটা খুলেছে এবার বলছে, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। যখনই মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলেছে, নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। নিহাত বেকায়দায় পড়েছি, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে বেটা আমি কে এসেছি। আমি সোনার পালঙ্ক ছাড়া ছুঁই না, আর বেটা আমাকে মাটিতে। আরে ভাবছো কি? গড়াগড়ি দাও। যেই না একটু চিৎকার করেছে মুকুন্দ, সঙ্গে সঙ্গে নবাব ভয়ে গড়াগড়ি দিয়েছে।
আর যেই না মাটিতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন গো, ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন, আসলে তা নয়, আমি যখন গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যাই তো, সেটা তোমার কাজে লেগে গেছে। আসল তত্ত্ব বলছে তা নয়, তা নয়। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ হয় তিন মহাবল। তিন মহাবল। মায়েরা, আপনারা জানেন কিনা জানি না, যারা প্রকৃত কীর্তন ভক্ত হয় তাদের নিয়ম হচ্ছে কি বলুন তো, কীর্তনের শেষে দেখবেন ধুলোতে বারবার গড়াগড়ি দেয়। আপনারা চমকে যাবেন শুনলে, আসতে আপনার চমকে যাবেন শুনলে। আমি কয়েকদিন আগে হুগলি জেলা একটা আসরে গান গাইছিলাম। কলকাতা থেকে 3টে মেয়ে একটা 4 চাকা গাড়িতে এসেছে, 3টি মেয়ে গোপালকে কোলে নিয়ে। গোপাল 3টেকে সামনে রেখে কীর্তন শুনছে। আমি জিজ্ঞেস করলাম, কীর্তনের শেষে দেখছি সবাই উঠলো, হাততালি দিল, আনন্দ করলো। ওই মেয়ে 3টি কিন্তু ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, দিদি তুমি যে নতুন শাড়ি পরে ধুলোয় গড়াগড়ি দিলে, তা তোমার শাড়িটা ময়লা হয়ে যাবে না? উনি তখন বললেন, আপনার কীর্তনেই তো শুনেছি, স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, শ্মশানের চিতাতে যখন নিয়ে যাওয়া হবে একটা কাপড়ও তার সঙ্গে দেওয়া হবে না, কাপড়ের কি দাম আছে? এই জন্য ধুলায় গড়াগড়ি দিচ্ছে। মায়েরা আমার দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। মুকুন্দ সরকার ধুলায় গড়াগড়ি দিল, আর যে না গড়াগড়ি দিল অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে, দেখি 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 তুমি হাঁ করো তো, তোমাকে আসল ওষুধটা দিয়ে দিই। যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি নবাবের সমস্ত রোগ ভালো হয়ে গেছে। নবাব বলে উঠল, মুকুন্দ। মুকুন্দ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখছে? নবাব বলল, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। বাহ, তুমি নবাব? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তবে তোমাকে এখানে রাখবো না, আমি মালদায় গৌড়ে তোমায় নিয়ে চলে যাব। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো ভগবানের নাম বিলোতে বলেছিলে, গরিবের চিকিৎসা করতে বলেছিলে, জীবের দ্বারে হরিনাম দিতে বলেছিলে, তুমি তো আমাকে মুসলমানের বাড়ি যেতে বলনি। মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। আমি জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। আচ্ছা, এখন যদি বৃষ্টি হয়ে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গল হয়, অনেকের কিন্তু কষ্ট হয়। আচ্ছা, আপনার ছেলে পরীক্ষাতে ফেল করেছে, কাছে গিয়ে কেউ যদি বলে ঈশ্বর যা করেছে তা মঙ্গলের জন্য, আপনি কি বলবেন? বাজে বকবেন না তো? আপনার ভালো হলে মঙ্গল, আর মন্দ হলে মঙ্গল নয়। কিন্তু জেনে রাখবেন, ঈশ্বর যা করছে প্রত্যেকটি মঙ্গলের জন্য করছে, যত কাজ করছে সব মঙ্গল। আপনার একটি মাত্র ছেলে মারা গেল, আপনি কষ্ট পেলেন, কিন্তু জেনে রাখুন ঈশ্বর যা করছে মঙ্গলে। এই মনে যদি শান্তি কেউ নিতে পারে, কৃপা কিন্তু তার হতে পারে। মুকুন্দ সরকার বলল, তাহলে আমি কি করব? নবাব বলল, আমার সঙ্গে তুমি মালদায় চলো। মালদাতে গিয়ে, গৌড়ে গিয়ে নবাব বলল, মুকুন্দ তোমার কিছু ইচ্ছা আছে? বলে, আমার ইচ্ছা আছে কি, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আমি যেন গোপীনাথের মন্দির তৈরি করতে পারি, আর জীবের দ্বারে হরিনাম দিতে পারি। এত বড় বাংলার নবাব মুসলমান হলে কি হবে? তিনি সৎ ইমানদার। তিনি কি বললেন? তোমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, জীবের দ্বারে হরিনাম দেবে, আর তুমি আমার চিকিৎসা করবে, গরিবেরও চিকিৎসা করবে। মায়েরা, মুকুন্দ সরকার কি করছে দেখুন, গোপীনাথের মন্দিরে বসে ভগবানের গুণগান গাইছে, আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাকে দুজন মহিলা পাশে হাওয়া করছে তাল পাতার পাখাতে। মনে রাখবেন, কিসের পাখা বললাম? তাল পাতার পাখা। তার মধ্যে কতগুলো ময়ূরের পালক হাওয়া করছে নবাবকে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর মুকুন্দ সরকার গাইছে, মায়েরা উলুধ্বনি দিচ্ছে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রব। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ মায়েরা, রায়। এই গানটা যতক্ষণ গাইবো আপনার উলুধ্বনি দেবেন, খুশি হব। দেখবো আপনাদের উলুদ জোর কেমন আছে। সবাই মিলে, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়।
বিনোদ বরিহার বিনোদ চূড়া বিনোদ পরিহার বিনোদ চূড়াই বিনোদ বরিহার ওদের বিনোদ চড়াই বিনোদ বরিহার বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো কানু সে বিনোদ রায় আমার কান সে বিনোদ রায় গো কান সে বিনোদ রায় ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ ও রায় মা কি সুন্দর রূপের বর্ণনা ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ 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 সাজে গো বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে আমার কান সে বিনোদ রায় গো কান সে বিনোদ ওই রায় আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় মুকুন্দ সরকার গাইছে মায়েরা মুকুন্দ সরকার গাইছে কি গাইছে ও তারে বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে ওতরে বিনোদ গদাই বিনোদ মালা বিনোদ বিনোদ গোলে বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে উত্তরে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত কত বিনোদিনী বিনোদ ফেরিয়া কত বিনোদিনী বিনোদ ফুলে উত্তরে কত বিনোদিনী বিনোদ ঘরিয়া কলসি ভাসাইল জলে গো কলসে ভাসালো উলুধ্বনি, উলুধ্বনি। আমার কান সে বিনোদ রায় গো কান সে বিনোদ রায় ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কান সে বিনোদ রায় বলুন আপনারা মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে পেছন থেকে নবাব চিৎকার করে বলল মুকুন্দ আর মুকুন্দ যেই না নবাবের দিকে তাকালো বলবেন আপনারা কোন পাতার পাখা দিয়ে হাওয়া করছিল জোরে বলুন কোন পাতার পাখা দিয়ে জোরে বলুন ওই তাল পাতার পাখাতে কোন পাখির পালক ছিল কাকের না কোকিলের জোরে বলুন পায়রা ও ময়ূরের যাক আমি ভুলে গিয়েছিলাম ওই ময়ূরের পালকের দিকে তাকালো মুকুন্দ চিৎকার করে বলল হে কৃষ্ণ করুণা তুমি করুণা করুণা কর মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল নবা নবা বললো কে আছিস একটু জল দে তো জল এনে মুকুন্দ সরকারের মুখে দিল মুকুন্দর জ্ঞান ফিরে গেল নবাব বলল মুকুন্দ তুমি যখন আমার দিকে তাকালে তখন তুমি অজ্ঞান হয়ে গেলে কেন মুকুন্দ মনে মনে ভাবলো নবাব আমি সারা জীবন কাউকে মিথ্যে কথা বলিনি আজ একটা মিথ্যে কথা বলবো মনে মনে ভাবলো আসলে নবাব আমি সারা বাংলা চিকিৎসা করি আমার রোগ আমি ভালো করতে পারি না আমার মৃগী রোগ আছে নবাব বলল মুকুন্দ তুমি হয়তো জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে এখানে কেউ মিথ্যে কথা বললে তার আমি জিভটাকে ছিঁড়ে নিই তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো আমি তোমায় কিচ্ছু করব না শুধু বলতে চাই তোমার যদি মৃগী রোগ হবে তুমি যখন অজ্ঞান হয়েছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন
তোমার যদি মৃগী রোগ হবে, তুমি যখন কৃষ্ণ বলে কাঁদছিলে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ তোমার অপরাধ হয়নি, আমার অপরাধ হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে আমি বড় ভুল করেছি। তবে শোনো, কৃষ্ণ ভক্ত যারা হয় কারো কেনা গোলাম হয় না। ওগো মুকুন্দ, আমি গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, তোমার জন্য কোনো অভাব না থাকে। তুমি ফিরে যাও শ্রীখণ্ডে, গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের চিকিৎসা করো। তবে আমার যদি কোনোদিন পেটে যন্ত্রণা হয়, কষ্ট হয়, তুমি যেন দেখে যেও। নবাবকে মুকুন্দ সাই দিয়ে চলল কোথায়? নিজের বাড়ির দিকে, শ্রীখণ্ডের দিকে। আর যেতে যেতে গাইছে মা, যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদর দোল রজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। হরি বল। তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন জন হারি। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণ ধ্বনি হে প্রাণ বল্লভ হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। চিত্ত বিত্ত মনোহারি, বৃন্দাবন মন হারি। উলধ্বনি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। দেখা দাও। দেখা আস্তে। বাড়ি যখন ফিরে এলো তার স্ত্রী শরীর খারাপ। আসলে কিছু মনে করবেন না, কেউ যদি কিছু পেয়ে যায় অহংকার হয়ে যায়। ভগবান বলে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ও মায়েরা, ভাবছো বসে চলবে কিসে? ঠাকুরের কথা, পরম প্রেমময় ঠাকুরের কথা। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আপনি চিন্তা করছেন গালে হাত দিয়ে কি চলবে? আমি আগেই বললাম, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মায়েরা মনে রাখবেন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, একটু মন দিয়ে শুনুন। এক রাজা জমিদার আর এক প্রজা, মানে জমিদার রাজার মন্ত্রী দুজনে রাস্তা দিয়ে যাচ্ছে। মন্ত্রী একটা কথা বলে,
হ্যাঁ রাজা কি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা খালি বলে তোমার মুখে একই কথা, ঈশ্বর যা, এই ও কথা বন্ধ করো তো। আর মন্ত্রী একই কথা বলে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একদিন রাজা আর মন্ত্রী দুজনে বনে যাচ্ছে হরিণ শিকার করতে। হঠাৎ রাস্তায় যেতে যেতে একটা পাথরে জোরে রাজার পাটা হোঁচট খেয়েছে, আর পা দিয়ে গড় গড় করে রক্ত পড়ছে। তখন মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আচ্ছা বলুন তো কি অবস্থা হয়? রাজা বলছে এক কাজ কর, বেটাকে বন্দি কর, আমি একা যাব। মন্ত্রীকে বন্দি করেছে মা। রাজা একাই গেল বনে। গভীর বনে ঢুকে গেল একটা মা কালীর মন্দির। প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে পায় নাই, পাবি তো পা, রাজাকে পেয়েছে। রাজাকে ধরে খুঁটোতে ঢুকিয়ে যেই না বলতে গেছে জয় মা, দাঁড়াও দাঁড়াও, যখনই বলি করতে যাচ্ছে। আচ্ছা বলুন তো ছাগল যখন বলি দেওয়া হয় পায়ে খুঁত হয়ে গেলে আর লাগে? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, ঘুমাচ্ছে দু একজন বলুন। এই দিকে তাকান, এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করুন, পায়ে খুঁত হয়ে গেলে কাজে লাগে। এখন যে না রাজার পায়ে গড় গড় করে রক্ত বেরোচ্ছে, লোকে তো চেনে না রাজা, দু থাপ্পড় দিয়ে বের করে দিয়েছে। রাজা যেতে যেতে মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করি। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বলে বেঁচে গেলাম। মন্ত্রী বলছে আমি যাই নাই, আমার জন্য ঈশ্বর মঙ্গল করে বলে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমার নিতাই গৌর হরি বল হয়ে যেত। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যেই করে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো। আমি আপনাদের একটা কথা বলবো, কোনো জিনিস পেয়ে অহংকার করবেন না, অহংকার পতনের মূল। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল। ভগবান বলল মুকুন্দ তোমার এত অহংকার, তোমার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দেবো, দেখি তুমি ধরতে পারো কিনা। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রীকে চিৎকার করে বললো কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো, এ কি আমার হলো গো? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, হরিবঙ্গ কেন জ্বলে আমার সর্বাঙ্গ কেন জ্বলে এ কি যায়। আমার হলো হলো গো? তখনও মুকুন্দ সরকারের অহংকার। কি হয়েছে তোমার? স্বামী যেদিন থেকে তুমি নবাবের সঙ্গে গেছো, আমার চোখ জ্বালা করে, পা জ্বালা করে, গা জ্বালা করে, কেন আমার এমন হয়? মুকুন্দ সরকার মনে মনে ভাবছে আমি সারা বাংলার চিকিৎসা করি আর তোমার রোগ ভালো করতে পারবো না। দেখি 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 তুমি হাঁ করো তো, তোমার জিভটা দেখি, জিভটা দেখালো। দেখি তোমার চোখ দেখি, চোখ দেখালো। দেখি তোমার হাত দেখি, হাত দেখালো। দেখি তোমার পায়ের তলগুলো দেখি, পায়ের তলগুলো দেখালো। রোগ ধরতে পারলো না। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলল প্রভু বলে দা, প্রভু আমায় বলে দাও। আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি অহংকার হয়েছে আমার পতন ঘটাও। মহাপ্রভু কি করলো মা? চিবানো পান তাকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে। মায়েরা যারা পান খান হাত তুলবার দরকার নেই, সবাই মাথায় কাপড় টানেন, জন্ম নিচ্ছে ভক্ত রঘুনন্দন। মায়েরা বলুন তো কি বার জন্ম নিচ্ছে? জোরে বলুন কি বার? কি বার? মঙ্গলবার। যাক বৃহস্পতিবার। আচ্ছা কি পুজো ছিল সেদিন? জোরে বলুন। কালী পুজো। কি পুজো ছিল? সরস্বতী পুজো। সবাই মিলে একটু মাথায় কাপড়টা দেন এবং করজোরে বসুন। জন্ম নিচ্ছে রঘুনন্দন। সবাই আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। জন্ম নিল রে উলধ্বনি উলধ্বনি। সবাই ভক্তি ভরে, সবাই ভক্তি ভরে। ভক্ত রঘুনন্দন
ধ্বনি জন্ম নিল রে আজ হেন কানে জন্ম নিল রে ভক্ত রঘুনন্দ সবাই ভক্তি করে বসবেন আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে জন্ম নিল হেন কালে জনমিল শির ঘনন্দন আজ হেন কলে জন্মিল শ্রী রঘুনন্দন যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন ও যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন পূজারি মুকুন্দ দাসের বাগায় আনন্দিত ও মন কবিরাজ খবর নিয়েছো সরস্বতী পুজো দিনে তোমার ছেলে হয়েছে পুজোর দিনে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না ওই মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না যে মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজ হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজ হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে হেরে আনন্দ ধরে না আজ মুকুন্দ দাসের অজে আনন্দিত মন পূজারি মুকুন্দ দাস আজি আনন্দিত মন আচ্ছা একটু হাত তুলে বলবেন বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয় তিতো নিম পাতা নিম পাতা নাকি মধু আচ্ছা হাত তুলে বলবেন মধু দিলে কি হয় মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের বিশেষ আলোচনা বলছে মধু দিলে মিষ্টি কথা বলে না প্রমাণ দেখুন আপনার বাচ্চাকে মধু দিলে মিষ্টি কথা বলে না কেন আপনি মধু দিন তত্ত্বটা জেনে নিন সবাই জেনে নিন বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চা কান্নাকাটি না করলে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করেন যে বাচ্চা কাঁদে না সে সুস্থ বাচ্চা হয় না ডাক্তারি বিদ্যায় তো লক্ষ্য করুন বাচ্চা যখন জন্ম নেয় মায়ের দুগ্ধ পান করতে পারে না খুব কান্নাকাটি করে তখন মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয় কিন্তু আপনার দুটো সময়ে মধু দেবেন আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে শাস্ত্র সুন্দর কথা বলেছে কি বলেছে মায়েরা আতুর ঘর থেকে 1 মাস পর বাচ্চাকে নিয়ে এসে স্নান করে মন্দিরে শুয়ে দিয়ে মুখে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে এই একটা আর যেদিন অন্নপ্রাশন হয় মায়েরা অন্নপ্রাশন কেন হয় বাচ্চাদের জেনে নিন মায়ের গর্ভে থাকাকালীন আমরা মলিন খাবার খাই ময়লা খাবার আমাদের মুখটা অশুদ্ধ হয়ে যায় ওই জন্য ভগবানের প্রসাদ দিয়ে আমাদের মুখটাকে শুদ্ধ করা হয় এই জন্য অন্নপ্রাশন করা হয় অন্নপ্রাশনের দিনে আপনি পরমান্ন দেবার আগে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন হে প্রভু আমার বাচ্চা যেন মিষ্টি মিষ্টি কথা বলে আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু সরস্বতী পুজোর দিন মধু কোথায় পাবে তাই মুকুন্দ সরকার বলে দোকান তো বন্ধ হয়ে গেছে তবে হ্যাঁ আমি মধু কিনতে পারবো না কি করব দুই কানে শোনাইল মধুর হরিনা আজ দুই গণে শোনা যেল মধুর হরে নাম দুই কানে শোনাইল মধুর হরিনা পূজারি তুই কানে শোনা ছিল মধুর ঘটে মধু হরিনামে শোনালো হরি নামে শোনালো হরিনামে শোনালো হরি নামে শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে নামময় দেহ 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 হলো হরিনামে শোনালো আজ দুই কানে শোনা গেল মধুর হরে নাম পূজারি দুই কানে শোনাইল মধুর ঘটে না এইদিকে 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 আচ্ছা বলুন তো মা কৃষ্ণ ভক্তের বাবা ছেলের জন্য কি চাই কৃষ্ণ ভক্তি চাই সরস্বতী পুজোর দিনে জন্ম নিলে আমরা কি বলি মাকে মা ছেলেকে ধন দাও গাড়ি দাও বাড়ি দাও ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার করো কিন্তু মুকুন্দ সরকার বলল মা আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা কি চাই কি চাই কি যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন করতে পারে আশীর্বাদে করো যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে
ওই যে হরি 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 বলে সংকীর্তন গাইতে ওই যে পারে হরি 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 বলে সংকীর্তন গাইতে ওই পারে যে হরি 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 নাম বলে সংকীর্তন গাইতে ওই পারে যে হরি 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 বলে নাম সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মাগো তুই কানে শোনা যেন মধুর হরে নাম ও যা যে দুই দুই কানে কানে শোনাইল মধুর হরি না সবাই হাতগুলো তুলে বলুন রাধা রানী কি বাহ আপনাদের জোর আছে বলতে হবে একটু জোরে বলুন আমার কম বয়সে ছেলেরা বাঁ দিকে তাকান কত ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই হাত তুলে বলবেন শ্যাম সুন্দর কি প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র কি প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র কি আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে বলবেন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি এই ছেলে জন্ম নিল নাম রাখলো কি মা ভক্ত রঘুনন্দন এই নাম রাখার আগে একটা কথা বলি আপনাদের দুর্গা পুজোর পরে কি পুজো আসে একটু আপডেট করে যাই আসলে আমার কীর্তনে অনেকে ইউটিউবে শোনে তো ওই জন্য আপডেট করে যায় লোককে জানানোর জন্য মানুষকে জানানোর জন্য কোজাগরী লক্ষ্মী পুজো তাই তো মায়েরা আচ্ছা বলুন তো লক্ষ্মী কোন লক্ষ্মী বাড়িতে রাখবেন আসতে লক্ষ্মী তিনটে জায়গায় বসে থাকে একটা পেঁচার ওপরে একটা পেঁচার ওপরে 2 নম্বর হচ্ছে পদ্ম ফুলের ওপরে একটা হাতির ওপরে লক্ষ্মী বসে থাকে কোন লক্ষ্মী বাড়িতে থাকলে গৃহে শান্তি হয় তিনটেতেই শান্তি হয় মনে রাখবেন যে লক্ষ্মীকে আপনারা হাতির ওপরে রাখবেন হাতি বাহন হাতিকে বাহন ডেকে যে লক্ষ্মী থাকবে বাড়িতে ও বাড়ি কিন্তু সুখে থাকবে সবাই লক্ষ্য করুন যারা ব্যবসা করছেন তারা হাতির উপরে লক্ষ্মী চাপানো আছে সেই লক্ষ্মী রাখবেন শাস্ত্র বলছে এইবার বলি বাড়িতে একা লক্ষ্মী পুজো করবেন না মা নারায়ণকে পুজো করবেন লক্ষ্মী একা পুজো করলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় ওই জন্য গরুর পাখির ওপরে নারায়ণ বসে আছে এই অবস্থায় পুজো করবেন আর লক্ষ্মী হাতির ওপরে বসে আছে এই অবস্থায় আপনারা পুজো করবেন কোজাগরী মানে কি কোজাগরী কে জেগে আছে মা লক্ষ্মীর আরাধনা করতে হয় মা কি বলে বলুন তো রাত্রিবেলায় এসো মা লক্ষ্মী বসো মা ঘরে আমার ঘরে থাকো মা অন্ধকার করে ভুল বলে ফেললাম নাকি ভুল বলে ফেললাম তাহলে আমার মনে ছিল না বোধ হয় ভাগ্যে আপনারা এসেছিলেন এসো মা লক্ষ্মী বসো মা ঘরে আমার ঘরে থাকো মা আলো করে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে মায়েরা জোরে জোরে ঘন্টা বাজাতে নেই লক্ষ্মীনারায়ণ যুগলে থাকলে ঘন্টা বাজাবেন একা লক্ষ্মী থাকলে ঘন্টা বাজাতে নেই কেন ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সেই জন্য লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাতে নেই সবাই মিলে বলুন মা লক্ষ্মী কি মা লক্ষ্মী কি মা লক্ষ্মী কি এই যে রঘুনন্দন জন্ম নিল ইনিকে কামদেব মদন এই কামদেব মদনের 5টা বাণ যখন কামদেব মদন ভগবানকে মেরেছিল ভগবান বলল আমার দেওয়া বাণ তুই আমায় মারলি আমি অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক কামদেব মদন কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি ভগবান বলল তুই তো খুব চালাক রে আমি যদি ভগবান হয়ে যাই তোকে ভক্ত হয়ে যেতে হবে আগামীতে আমি কি করব আমি তুই রঘুনন্দন রূপে যাবি আমি গোপীনাথ রূপে যাব শ্রীখণ্ডে একদিন তোর হাতে আমি নারু প্রসাদ গ্রহণ করব পদকর্তা বললেন আহা ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ আজ ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ আচ্ছা ঠাকুরের জন্ম ইংরেজি শব্দটা বলে দিই আমি ঠাকুরের জন্ম হয়েছিল 1888 সালের 14 সেপ্টেম্বর বাংলাতে কি বলেছিলাম মা 1425 বলেছিলাম না 1925 বলেছিলাম কিছু একটা বলেছিলাম কিন্তু 30শে ভাদ্র তাই তো 30শে ভাদ্র ঠাকুরের জন্মদিন আমি আগে বললাম আমি কালকে যেখানে আমি থাকি সেখানে ঠাকুরের জন্মদিন পালন হবে আমাকে নিমন্ত্রণ করে গেছে আপনাদের কাছে নিবেদন রইল কালকে ঠাকুরের জন্মদিন পালন করুন আনন্দে আহা ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ আজ ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ গৌরে আওলা গৌর সঙ্গ গৌরে গৌরে আওলা গৌর সঙ্গ আমার গৌরে গৌর সঙ্গ ভকতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকতবে ভকতি
ভূষণ ভকতবে ভকতি ভূষণ তবে লীলায় মহিলায় আপনবে আমার লীলায় মহিলা আপনাবে লীলায় মহিলায় আপনবে লীলায় মহিলা আপনবে সোনার নূপুর রাতুল আমার পায় সোনার নূপুর রাতুল সোনার পায় নূপুর রাতুল ওই পায় সোনার নুপুরা তুল পায় শেখর শরণ লইনু তাই তবু শেখর শরণ লইন শেখর শরণ লইনু তাই পূজা যে শেখর চরণ লইনু আমরা শরণ নিলাম আমরা শরণে নিল শরণ নিলাম শরণ নীলা যে রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম ও গো রঘুনন্দন শ্রীচরণে শরণে নিল যে রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 আরে রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে আরে রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে আমরা শরণে নিল সবাই মিলে বলুন ভক্ত রঘুনন্দন কি আপনারা করজোরে বসুন, এখনই নাড়ু খাওয়া শুরু হবে। আপনার নাড়ু প্রসাদ সেবা দর্শন করবেন, আপনার নাড়ু পাবেন। সবাই মিলে একবার মাথায় কাপড় নিয়ে ভক্তি ভরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। রঘুনন্দনে যখন 5 বছর বয়স হয়ে গেল তখন রঘুনন্দন কীর্তন গাইতে লাগলো। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে তালি করে দেখি আজকে ঠাকুরের আশ্রমে সবাই মিলে হাত তালি দিয়ে গাইবেন। গাইতে পারলে ভালো, না গাইতে পারলে তালি দেবেন। কৃষ্ণ কেশব, সবাই কৃষ্ণ মাধব, মাধব সবাই হাত তুলে সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কে সুধা মাখা মখয়ে নাম হরের নাম মধুমখ এই নাম সবাই কোন হাত উঠাকে হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। নাম নাম উলধ্বনি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। এই নাম জপ ভোলয় আপনারি উলধ্বনি এই নাম জপ হলো জপনারে এই নাম জপ ভোলয় আপনারি এই উলধ্বনি হরি সবাই মিলে ভক্তি ভরে প্রেম সে উলধ্বনি। বাহ, বাহ। হাত তুলে এই সুধা মাখা সবাই 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 বাহ। এই মধু মাখা এই হরি বাহ, বাহ, বাহ। উলধ্বনি 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 বাহ। এই নামে দেবা করে তাই গৌর হরি বল। এই মধু মাখা সবাই হাততালি দিয়ে ভক্তি করে সুন্দর করে আনন্দ করে গাইবেন, সারা জীবন আনন্দে যাবে। এই সুধা মাখা না আহা, এই সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ
খুব জোরসে বলবেন, রাধা রানী কি। জয় বাহ, আপনাদের এই পরিবেশ থেকে খুশি হলাম। জয়। একটু জোরে, শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি। যাদের ঘুম আসছে তাদের কি পরীক্ষা হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আর জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কিছু মনে করবেন না। এবার রঘুনন্দন নাড়ু খাওয়াবে, সবাই করজোরে বসুন। আমার ভাইয়েরা রুমাল তোয়ালে আনলে মাথাতে নেবেন, মাথাতে রুমাল তোয়ালে কারো থাকলে মাথাতে নেবেন, কারো উন্নি থাকলে মাথায় নেবেন, সবাই মাথায় নেবেন। এবার রঘুনন্দন নাড়ু খাওয়াবে, সবাই মাথায় কাপড়টা নেবেন, করজোরে বসবেন। ভগবানের সেবা দর্শন করতে হয়, যে যেখানে যেমনভাবে বসে আছেন সেবা দর্শন করবেন। সবাই রুমাল থাকলে নেবেন, তোয়ালে থাকলে নেবেন। একটা ছোট্ট কথা বলে যাই, মায়েরা, মা কালী পুজোর পরে, কালী পুজোর পরে ভাতৃ দ্বিতীয়া আসে না। ভাতৃ দ্বিতীয়ার দিনে ভাই ভাইকে দিদি কপালে ফোঁটা দিয়ে কি বলে, জমের দুয়ারে পড়ল কাটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর জমের কপালে আহা। জমের দুয়ারে কি, না না আপনাদের পরীক্ষা, আপনার মনে নেই আপনাদের, বলুন একবার, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। এই তো কি সুন্দর মুখস্থ আছে, আমার এটা না বললেও হতো। আপনার ভাইকে কপালে ফোঁটা দেবেন, জম সহজে, আমাদের বিশ্বাস এটা প্রাচীন বিশ্বাস, জম সহজে ভাইকে নিতে পারে না, রক্ষা করে ভাই বোনের রক্ষাবন্ধন। এই জন্য আপনারা ভাতৃ দ্বিতীয়া পালন করুন আনন্দে, 12 মাসে 13 পার্বণ পালন করবেন। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। মুকুন্দ সরকার গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, ছোট্ট রঘু 5 বছর বয়সে দর্শন করছে, সবাই দর্শন করবেন। মুকুন্দ সরকার গাইছে, হ্যাঁ, উলুধ্বনিটা একবার কম করে চুপচাপ বসুন, চুপচাপ গাইছে দেখুন। মামা অন্তর মন্দিরে, ও মন্দিরে জাগো জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি, মম অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি, উলুধ্বনি। মম অন্তর মন্দিরে যাব যাব, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে, লয়ে রাঘবমে এসব ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে। হে প্রাণনা হে প্রাণবালা, ভক্তি ভরে, হে প্রাণনা আরে হে প্রাণবালা, লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে, লয়ে রাঘবমে এসব ব্রজ ধামে, এসো এসো গিরিধারিলা, মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। গোপাল মদন কৃষ্ণ গোপাল। যে যেমন অবস্থায় আছেন সে অবস্থায় থাকবেন, মোবাইল নিয়ে কেউ আলোচনা করবেন না। আমি আপনাদের কয়েকটা কথা বলে যেতে চাই।
যখন মুকুন্দ সরকার সেবা করছে গোপীনাথের বাতাসা দিয়ে, রঘুনন্দন বসে আছে। পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে ছুটে এসে বলল, কবিরাজ! কি? আমার বাবার পেটে খুব যন্ত্রণা, তুমি চলো, আমার বাবাকে দেখতে যাবে। কবিরাজ বলল, কি করে যাবো? এখন গোপীনাথের পায়ে তুলসী পত্র দিচ্ছে, একটা পায়ে দি নাই, আমি যাব কি করে? আমি আগে গোবিন্দকে সেবা করি, তারপর যাব। ছোট্ট বাচ্চাটা বলল, কবিরাজ, আগে জীব সেবা, তারপর শিব সেবা। সমস্ত ব্যক্তির কাছে আমার নিবেদন, এতক্ষণ দাঁড়িয়ে বসে যারা কীর্তন শুনলেন, আমার ডান দিকে এত বয়স্ক বাবারা আছেন, মায়েরা আছেন, বাচ্চা ছেলেরা আছে, সামনে অগণিত ভক্তের সম্ভার আছে, বহু দূরে দূরে অনেক ভক্ত চেয়ারে বসে আছেন, অনেক দূরে অনেক ঋত্বিক বসে আছেন, বাঁ দিকে বহু ভাইরা বসে আছেন। কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি এদিকে কীর্তন যদি মানুষের মানসিক পরিবর্তন হয়, তবে আপনাদের একটা কথা বলবো, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, মা দুর্গাকে পুজো দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ঘরে যে দুটো জীবন্ত দেবদেবী আছে, আগে তাদের দিন। যদি ওদের দুজনকে না দিন, আপনি যতই পুজো করুন, আপনার পুজোর কোনো ফল হবে না। এইদিকে তাকাবেন, দেখবেন শ্রাবণ মাসে ছেলেরা বাঁক কাঁধে নিয়ে 10 কিলোমিটার দূরে শিবের মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে। ভালো, এটা খুশির খবর। হিন্দু সনাতন ধর্মের ছেলেমেয়েরা এখন যে রাস্তায় বাঁক কাঁধে নিয়ে কষ্ট করে শিব মন্দিরে যাচ্ছে, খুব খুশির খবর, আমি সমর্থন করি মনে প্রাণে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, এদিকে আমি প্রশ্ন করতে চাই ওই সব ছেলে মেয়েকে, বাবার শিবলিঙ্গে জল ঢালছো, তোমার জীবন্ত বাবা গরমে এসে ঘরে বসেছে, তাকে এক গ্লাস ঠান্ডা জল দিয়েছো তো? ঠাকুর কিন্তু ওই কথা বলেছেন, বাবা মাকে যে ভালোবাসতে পারে, শ্রদ্ধা করতে পারে, তার জীবনে কিন্তু কোনো অভাব থাকবে না, ঠাকুর বলেছেন। শুনে রাখুন, আপনাদের কাছে নিবেদন রইল, যে পাথরের মূর্তির সামনে বারবার বলছেন ঠাকুর তুমি খাও, ঠাকুর তুমি খাও, সকাল দুপুর সন্ধ্যে 3 বার বলছেন, বলবেন আপনি, কিন্তু জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে খাবার জন্য বসে আছে, ওদের কাছে গিয়ে কবার জিজ্ঞেস করেছেন বাবা তুমি খাও, মা তুমি খাও? কবার জিজ্ঞেস করেছেন? এইটাই তো আসল ধর্ম। আগে তোমার মা বাবাকে জিজ্ঞেস করো কবার খেয়েছে, তারপর তুমি দেবতার কাছে যাবে। মায়েরা, দুর্গার অষ্টমী পুজোর দিনে আপনারা সব মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যান, নতুন কাপড় পরে। নিজের মা বাবা যদি খাবার জন্য ঘরে কাঁদে, আর তুমি দুর্গার অষ্টমীতে মা দুর্গাকে তুমি পুষ্পাঞ্জলি দিয়ে যাও, মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। আমাকে পুজো করে লাভ আছে তখন যদি তুই নিজের জীবন্ত বাবা মাকে পুজো দিতে পারিস। ও মায়েরা, বাবা যখন বেঁচে রইল, ছেলেকে বলল 2টো রসগোল্লা এনে দে খাবো, ছেলের সময় হলো না। বাবা যখন মরে গেল, 2000 লোককে নিমন্ত্রণ করে 4টে করে রসগোল্লা খাওয়ালো। এতে কি বাবা খুশি হলো? বাবা ওপর থেকে বলতে লাগলো, হ্যাঁ রে খোকা, আমি যখন চাইলাম তখন দিলি না, লোককে খাওয়ালি, আমায় তুই খাওয়াতে পারলি না। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, মা বাবার মতো আপন পৃথিবীতে কেউ নাই। সবার কাছে নিবেদন রইল, একটা মায়ের পেটে যখন বাচ্চা থাকে, 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে, সেই ছেলে যখন বড় হয়ে কোনো বড় বাজারে কলকাতায় ফ্ল্যাট কেনে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কি লাভ আছে কীর্তন শুনে যদি আসল জায়গাটা আপনি দুর্বল করে দিলেন? আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, যদি কম বয়সে পরিশ্রম করে কোনো বৃদ্ধাকে আপনি অপমান করছেন, আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে যখন বড় হবে আপনাকে অপমান করে ঘাত ধরে ঘর থেকে বের করবে, সেই দিনই বুঝবেন আপনি ফল কি পাচ্ছেন। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে মা, তার কর্ম অনুযায়ী ফল হয়। এই জন্য কাউকে কাঁদাবেন না, কাউকে কাঁদালে আপনাকেও কাঁদতে হবে। মায়ের মতো আপন কেউ হয় না,
জেনে নিন মায়েরা, রাত্রিবেলায় দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি যাবেন দেখবেন সবাই ঘুমিয়ে পড়েছে, একজন দরজার সামনে বসে আছে, মা কিংবা বাবা, ছেলে ফেরেনি বলে মা বাবা দরজায় বসে আছে। মায়েরা, একমাত্র মা বাবা আপন, বাকি কেউ নাই। ও দাদা ভাই, তুমি বাজারে যাচ্ছ, তখন তোমার মা দরজায় দাঁড়িয়ে আছে, স্ত্রী বলছে একটা শাড়ি এনে দিও, মেয়ে বলছে আমার জন্য মোবাইল এনে দিও, ছেলে বলছে হাত ঘড়ি এনে দিও। দরজায় দাঁড়িয়ে মা যেন বলতে চাইছে, খোকা সাবধানে যাস আর সময় মতো ঘর ফিরে আসিস। এ কথা একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারে না। অথচ সবচাইতে দুর্বল জায়গা আমাদের এইটাই। এত ভজন করলাম, এত সাধন করলাম, আসল দেবদেবী দুটোকে আমরা ঘরে বঞ্চিত করলাম। লাভ নেই কীর্তন শুনে, লাভ নেই ধর্ম করে, যদি জীবন্ত বাবা মাকে তুমি সেবা না দিতে পারলে কোনো লাভ নেই, তোমার করাটাই বেকার হয়ে গেল। রঘু, আজকের পুজোটা তুই কর। রঘু বলল, বাবা আমি তো মন্ত্র জানি না। মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন থাকলে মন্ত্রের দরকার হয় না। ছেলের বাবা ওই গরিব ছেলেকে, বাবাকে চিকিৎসা করতে গেল, 5 বছর বয়সে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাচ্ছে। সবাই করো জোরে বসুন, মাথায় কাপড় দিয়ে দর্শন করুন। রঘুনন্দনে কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, ধূপের হাতে খেয়েছো, তবে কেন আমার হাতে খাবে না? ও গো গোপীনাথ। ও গোপীনাথ, গোপীনাথের কাছে গিয়ে বলছে, আমি মন্ত্র জানি না, তবে তোমায় খাওয়াবো, তুমি খাবে। ও গো গোপীনাথ ঘনশ্যাম। ঘনশ্যাম। সবাইকে বলবো এই সময়টা করজোরে বসবেন মায়েরা, খুব দামি সময়, কিন্তু এই সময়টা খুব দামি সময়। এই সেবা দর্শন সবার ভাগ্যে হয় না। সবাই ও গো গোপীনাথ ঘনশ্যাম। ঘনশ্যাম। আমি এরকম করবো, উলু ধরে দেবে না। ও গো গোপীনাথ ঘনশ্যাম। ওগো গোপীনাথ তুমি ঘন স্বামী স্বামী গোপীনাথ তুমি ঘন উলুধ্বনি। ওগো গোপীনাথ ঘন শ্যাম। রঘুনন্দন এত সুন্দর দেখতে, কার্তিক ঠাকুরের মতো। মায়েরা কার্তিক পুজো করেন তো? জোরে বলুন হা না না। আচ্ছা, কারা কার্তিক পুজো বেশি করে বলুন তো? যারা কার্তিকের মতো ছেলে পেতে চায়। যে মায়েদের ছেলে হয় না, ওরা কার্তিক পুজো করে। কার্তিক হলো দেব সেনাপতি। আপনারা বলতে পারবেন মা, কার্তিক পুজোর বিধিতে আপনারা বলুন, কার্তিক বড় না গণেশ বড়? জোরে বলবেন আপনারা, দেখি কেমন আপনারা শোনেন। কে বড়? গণেশ? তাহলে কার্তিক হবে, দুটোর মধ্যে একটা কিছু হবে। কে বড়? কার্তিক বড়, গণেশ ছোট। কার্তিক হলো দেব সেনাপতি। মায়েরা কার্তিকের পুজো করে, কার্তিকের কাছে আহ্বান করে, তোমার মতো বীর্যবান শক্তিবান পুত্রের আমার দরকার। ওই জন্য মায়েরা কার্তিক পুজো করে। কার্তিক পুজোতে কোন ফুল পছন্দ করে? কার্তিক করবী ফুল পছন্দ করে মায়েরা। কার্তিক হলো দেব সেনাপতি, দেবতাদেরকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছিলেন, তিনি দেবতাদের সেনাপতি। তাই কার্তিক পুজো আপনারা করবেন। একটা একটা করে ধর্মের কথাগুলোকে ছোট ছোট বলে গেলাম। ছোট্ট রঘুনন্দন, ও গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি নাড়ু খাচ্ছ না কেন? বুঝতে পারছি। বলে কেন? বাবা তোমাকে চন্দন দেয়, কিন্তু চন্দন কেনার পয়সায় আমার নাই। তবে যদি চন্দন কেনার পয়সা কারো না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। গোবিন্দের চরণে দাও। গঙ্গা জল যদি কারো কাছে না থাকে,
নয়নের জল দাও। নয়নের জলে দাম তুলসী পত্র যদি কারো কাছে না থাকে, নৈব থাকে তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। চরণে দাও। ওগো গোপীনাথ, তোমাকে আমি মন তুলসী দেবো, ভক্তি চন্দন দেবো, সবাই দর্শন করবেন। যেই না গোপীনাথ নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন বলছে তুমি নাড়ু খাবে না, তাও তোমাকে দেখাচ্ছি মজা। তোমার পাথরে পায়ে আমি মাথা ঠুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ বলছে রঘুরে, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রযচ্ছতি তধাম পরিহিতমস্মানি প্রতাত্মম। ওরে শোন রঘু, কেউ যদি ফুল না পেয়ে পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে যদি জল দেয় আমি তাই গ্রহণ করি। তুই রক্ত আর চোখের জলে আমার চরণে ভিজিয়ে দিয়েছিস, আমি কি তোর হাতে নাড়ু না খেয়ে থাকতে পারি? পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে দে রে। রঘুনন্দন নরদে রে। রঘুনন্দন নাড়ু দে দে ও রে। রঘুনন্দন নাড়ু দে রে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ, গোপীনাথ নারো খাব। গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু এই যে, খায়। পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো এত নাড়ু খাও না। সঙ্গে সঙ্গে গোপীনাথ বলছে, রঘু সবাই আমায় ডাকে রে রঘু, তুই তোর মতোই এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই আজ চোখের জলে ভেসে কেউ ডাকে না। উদানে মন্ত্রে তন্ত্রে সবাই আমার ডাকে। চোখে জলে ভেসে কেউ ডাকে না। উদানে মন্ত্রে তন্ত্রে সবাই আমায় ডাকে। চোখে জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ কেউ। ডাকে না। তবে আজকে আপনারা যেভাবে এটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকান, কখন পেরিয়ে গেছে। মায়েরা, যেই না গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, তার বাবা দরজায় এসে দাঁড়িয়ে দরজাটা খুলেছে আর দেখলো অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। ও মায়েরা, বাবা বলল, হ্যাঁ রে রঘু, আমি দেখছি গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। রঘু বলল, বাবা আমি তো দেখছি আসল নাড়ু। বলছে, তুই আমাকে দেখাতে পারবি এটা কেন হলো? আকাশবাণী করে পাথরের গোপীনাথ বলছে, রঘুরে, মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, ডান চোখ আর বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয় জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখবি, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। মায়েরা, আপনার সব জায়গায় জানেন যে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। আজকে প্রমাণ দিয়ে দিল, পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। এখন যদি আপনারা গোপীনাথের মন্দিরে যান, তবে দেখতে পাবেন কি, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। ওই অতর্পে খণ্ড পরে অধনা রয়েছে পরে। অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। অধ্যক্ষে খণ্ড পড়ে যতনারও আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, আজ দেখি যত ভক্তগণ জনে জনে। দেখে যত ভক্তগণ জনে জনে। আজ দেখে যত ভক্তগণ জনে আজ জনে। ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, ওই ব্রজের মদন যে শিরগুনন্দন সে। ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, আজ ব্রজের মদন সে চিরগুণনন আজ সে। উদ্ধব দাসরস ধনে ধনে, উদ্ধব দাসর সভনে ভনে। উদ্ধব দাসরস ধনে ধনে। আজ উদ্ধব দাসরস ভনে ভনে। আজ মিলনে হলো রে। মিলনে হলো রে। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আস্তে, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আজ উঠবেন না নাকি? আচ্ছা বেশ, মিলনের জায়গায় এসেছি, তবু আপনারা বসে আছেন। সবাই হাত তুলে দিন একবার, আমি একটা ভজনের মাধ্যমে মিলন করব। সবাই মিলে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বসে, দাঁড়িয়ে সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, নিজে নিজে যায়। ক্যামেরা আছে, ক্যামেরা আছে, ক্যামেরা আছে, ক্যামেরা থেকে সরে, মেশিন থেকে সরে, মাইক মেশিন থেকে সরে, একটু সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন। একসঙ্গে হাত তুলুন, উলধ্বনি উলধ্বনি, বাহ, হাত তুলে তালি তালি।
কীর্তনের শেষে দাঁড়াবো আপনাদের সামনে, এখন কেউ টাকা দেবেন না। কীর্তনের শেষে আসরে আসবেন, রিভাবটা কমান ভাই, কীর্তনের শেষে আসরে আসবেন। তবে আপনাদের এখানে সব সুখ পেলাম, মাইক মানে মাইকটা ভালো, একটু চালানোর গন্ডগোল অসুবিধা হচ্ছে খুব জোর। আসুন, ঠিক আছে, যা করেছে ঠিকই করেছে। সবাই একসঙ্গে হাততালি দিয়ে, হাততালি দিয়ে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, বাবা আবিরেতে লাল, বেশ বেশ হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। দাঁড়ান, যারা আজকে হাততালি দেবেন তাদের সংসারে স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, আর যারা দেবেন না তাদের কাল সকাল থেকে শুরু হবে। মায়েরা হাততালি দিন একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। উঁচা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে যেমন বজ্র গোপাল। সাথে লয়ে সিদাম সুদাম যত না রাখা, আগে সাথে লয়ে সিদম সুদম যত না রাখো, সাথে লয়ে সিদাম সুদাম যত না রাখা, উঁচা যে সাথে লয়ে সিদাম সুদাম যত না দেখা, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, বাবা আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। উঁচা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে যেমন বজ্র গোপাল। আজি রাধা রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওগো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল বরণ সারে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। উঁচা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙা দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, উঁচা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে যেমন বজ্র গোপাল। এই যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে যেমন বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। ব্রজের গোপাল। আরেকটা হবে নাকি? আরেকটা হবে? আচ্ছা ঠিক আছে, হয়ে যাক, এইটাই শেষ। প্রেম সে হাত তুলে নিচে ঠাকুরকে প্রণাম করবেন, স্মরণ করবেন। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন। কৃষ্ণ বলে ভগবানের নামে নৃত্য করতে হয়, শরীর মন ভালো থাকে। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন, চলো রে বৃন্দাবনে, বৃন্দাবনে। হাত উঠাকে, হাত তুলুন। 1 2 3 4 তালি। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই
এই নামে নাই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা, তো এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। হাত তোলুন। তোমরা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে গাও। বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত তোলুন, হাত তোলুন। 1 2 3 4 তালি। বলে হারি। উলাধন। এই নামে নেই কোনো ক্লান্তি, শান্তি এই নামে আছে শুধু শান্তি। ও এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। হাত ধরুন, তোমরা তোমরা হাত বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে এ কৃষ্ণ নামে গাও। বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত ধরুন। 1 2 3 4 তালি। সবাই তালি। উলাধনি। এই নামে নাই কোনো দুঃখ দূর দূর, এই নামে আছে শুধু সুখ। ও গো এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নাই কোনো দুঃখ, এই নামে আছে শুধু সুখ। হাত তুলে তোমরা কোনো বদন হাত ভরে লাগে। এই নামে গাও, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে গাও। বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত তুলবেন। হাত তুলুন। 1 2 3 4 তালি তালি। কৃষ্ণ মানে বাবু তুলে চলা না